দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? আর এই ভালোবাসার বারাকা আল্লাহ রাব্বুল আলামিন যেন দেন, পরকালে যেন আমাদের রাসূল সুপারিশকারী হয়ে যান। সবাই বলেন আমিন। আল্লাহ রাসূল যদি আমাদের পরিচয় নিয়ে দাঁড়ান পরকালে, আর কোনো ভয় থাকবে? আর কোনো দুশ্চিন্তা থাকবে? আর কোনো টেনশন আমাদের মধ্যে কাজ করবে? মা আমাদের পরিচয় দিয়ে লাভ নেই, বাবা আমাদের পরিচয় দিয়ে লাভ নেই। আমাদের পরিচয় যদি রাসূল দেন তবে আমরা বেঁচে যাব, আর রাসূল যদি আমাদের পরিচয় না দেন তাহলে আমরা বাঁচতে পারবো? কিন্তু আমরা সেই রাসূলের অনুসরণ কি করি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে বলে দিলেন, রাসূল আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমি রাসূলকে অনুসরণ করো। রাসূলকে কি করো? অনুসরণ করো। ফাত্তাবিউনি, অনুসরণ করো আমার রাসূলকে, তবেই আল্লাহ তোমাদেরকে, কথা কয় না, কি করবেন? গজব দিবেন। কি করবেন? একটু জোরে বলেন, কি করবেন? আল্লাহ ভালোবাসবেন। এটা বলতেও যদি কার্পণ্যতা হয় তাহলে বলেন পরিমণি ভালোবাসবেন, এটা কোয়া যাবে কিনা? ও এবার নাউজুবিল্লাহ জোর হয়েছে। ক্যামেরাম্যানরা ওয়াজ শুনে শুনে শিখে গেছে। ক্যামেরাম্যানরা শিখেছে যে কোন জায়গায় আউযুবিল্লাহ আর কোন জায়গায় নাউজুবিল্লাহ হবে। কিন্তু ওয়াজ সারা জীবন শুনাইলাম, শোনানোর পরে বললাম কালেমা তাইয়্যিবাটা পড়েন, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই হলো কালেমা তাইয়্যিবা। আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? উজুর ফরজ কয়টা? কয় 32টে তো হবে। উজুর ফরজ 32টে। নামাজের আরকান আহকাম কয়টা? কয় এগুলো আবার কনে লাগে। এরকম আছে না নাই? ওয়াজ সারা জীবন শুনলাম, ওয়াজ শুনে মানবেন কি? আমাদেরই তো আমল নেই। পুজো মণ্ডপে যেয়ে বলি, এবার মা দুর্গা গজে চড়ে এসেছে। ঠিক না বেঠিক? বলি না বলি না? আল্লাহর ওলিরা বলে, এখন আবার দেখছি নতুন নতুন পাখিরা যাচ্ছে, পুরাতন পাখিদের আগমন থেমে গেছে, নতুন পাখিদের আমদানি হয়েছে। মন্দিরে যে গীতা পড়বেন আর মনে করবেন আমরা মেনে নেব। আল্লাহর কসম করে বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যেমন 2টা কাপড় দেখে কোন একজন দাঁড়িয়ে বলেছিলেন, ওগো ওমর, আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা 1টা করে কাপড় পেয়েছি, আপনার গায়ে কেন 2 কাপড়ের জামা? বলেছিলেন না বলেন নাই? অনেকেই চিন্তা করলো এই লোকটার আজকে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী, ইসলামের 2য় খলিফা সেটা করলেন না। চুপ করে দাঁড়িয়ে রইলেন। ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বললেন, আমার পিতার গায়ের 2 টুকরা কাপড়, এই 2 টুকরা কাপড়ের মধ্যে আমার আর বাবার সাথে একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিটা কি? যে আমি যে কাপড়টা পেয়েছি আমার বাবাও আর একটা কাপড় পেয়েছে, কিন্তু এই একটা কাপড়ে আমাদের জুব্বার পূর্ণতা পায় না। এই জন্যে বাবার সাথে কন্ট্যাক্ট করেছি যে এইবার যে বাইতুল মাল থেকে বা এবার রাষ্ট্রীয় কোষাগার থেকে বা ত্রাণ থেকে আপনি যেটা পেয়েছেন, বরাদ্দ থেকে যেটা পেয়েছেন, আর আমি যেটা পেয়েছি, এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি একটা জামা বানান। পরবর্তী বরাদ্দে যখন আপনি আর আমি একসাথে পাবো তখন আপনারটা আমার দিয়ে দিবেন, তখন আমি আমার জামা বানাবো। সুবহানাল্লাহ। এই চুক্তির কারণে 2টা কাপড়। এবার অন্য সাহাবীরা চিন্তা করলো, আর এই লোকটার বাঁচার কোনো রাস্তা খোলা রইল না। কারণ ওমরের বিরুদ্ধে দাঁড়িয়ে বলে, আপনার গায়ে 2 টুকরা জামা, এটা কিভাবে 2 টুকরা কাপড়ের জামা, এটা কিভাবে হইতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না। সবাই নীরব নিস্তব্ধ, এমন নীরব নিস্তব্ধ যে একটা সুই পড়লে বোঝা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নিস্তব্ধতা ভেঙে বললেন, আমাকে সমালোচনা করার অধিকার তোমাদের আছে, আমি রাষ্ট্রের গোলাম, আমি তোমাদের গোলাম, আমি তোমাদের খিদমত করার জন্যই খলিফা হয়েছি। আমি যদি ভুল করি এভাবে আমাকে দেখিয়ে দিবে। আল্লাহু আকবার।
সুতরাং পূজা মন্দিরে যে যারা গীতা পাঠ করছেন, অনেকেই লিখছে যে এই গীতাতে যা পড়া হয়েছে, যা বলা হয়েছে, এটা যদি হিন্দুরা বুঝতো তাহলে উলুধ্বনি দিত না, আর মুসলমান বুঝলে কেউ সমালোচনা করতো না। আমাদের বোঝার দরকার নেই। আপনি মন্দিরে যে গীতা পড়বেন আর আমাকে বুঝবেন না, আমরা ঘাস খাই, কথা কয় না। এই গীতা পড়া মন্দিরে যে এগুলো মানবো না, আপনি ধর্ম উপদেষ্টা হতে পারেন, মূর্তির ছবি সম্বলিত মাফলা পরে আপনি যদি মনে করেন যে আপনি ভালো কাজ করেছেন, আপনি তাদের অনারেবল পারসন, আপনাকে অনার করা হয়েছে, তাহলে শেখ হাসিনা ভারতে যে তিলক নিয়াতে কি এমন অপরাধ ছিল, সমালোচনা কেন করলেন? সেও তো অনারেবল পারসন ছিল। আপনার জায়গায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। এটা মানবো না, এটা মানা হবে না। কথা ঠিক আছে তো? মনে থাকবে ইনশাআল্লাহ। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? ঠিক না বেঠে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ঠিক না বেঠে? এই পাশের লোকগুলো বলতেছে না আপনাদের কি হয়েছে? কথা বলা যাবে না? একটু বলা যাবে? আমার গানে একটু রেসপন্স না করলে আমি আবার চার্জ পাই না। আর একটু আওয়াজ দেন। আজকে যদি গলা ভাঙে অসুবিধা আছে? জবান দিয়েছেন কে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন জবান তোমার খরচ করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে শুকরান। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে শুকরান। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে তার। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন জবানটা খরচ করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? হাত দুটো দিল ধরতে তোমার, হাত দুটো দিল মারতে তোমার, যখন যারে চাও। বুঝলেন? এর মারামারি আছে না? হাত দুটো দিল মারতে তোমার, যখন যারে চাও, যার তার ধরে আনার জন্য দিলেন দুটি পাও। কথা কয় না? আরে বাবা, ধরিয়া আনা যদি বেআইনি হয় তাও তো শক্তি দিয়েছ কিনা? আল্লাহ দেশে না দেয় না?
হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও সেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন জবানটা খরচ করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না বেঠিক? সুখের সমাজ গড়তে দিলেন এই কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন জবানটা ভাই খরচ করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন জবানটা ভাই খরচ করো